পনিরটা বেশ ভালোই লাগে আমার আর আমার ছেলের। আমার বর অত পনির পছন্দ করে না, আর শনিবার করে নিরামিষ খাওয়া হয়, তো নিরামিষের দিনেই পনিরটাই একটু বেশি খাওয়া হয়। বেশ ভালোই লাগে খেতে পনিরটা। ঘরে অনেকটা মটরশুঁটি ছিল, ভাবলাম মটর পনির বানিয়ে ফেলি। এখন শীতে নতুন নতুন সবজি দিয়ে যাই বানাই না কেন সেটাই দারুণ লাগে খেতে। পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষভাবে বানাবো মটর পনিরটা। বেশ ভালোই হয়েছিল খেতে। তোমরাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। পনিরটাকে কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে কেটেছি। মটরশুঁটিও ছাড়িয়ে রেখে দিয়েছি। ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। আর পনিরগুলো একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। আর প্রথমেই দেখতে পেয়েছো একটা মশলা তৈরি করে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে। মটর পনিরটা একটু অন্যরকম ভাবে বানাচ্ছি। এই মটর পনিরটা রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে খুব ভালো লাগে খেতে। দেখো পনিরটা বেশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তুলে নেব পনিরগুলো তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম ফোড়নে। ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া আবারও করে নিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কার, সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে 2 মিনিট মতো একটু কষিয়ে নিলাম। আর তারপরে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলির মধ্যে ছিল ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে রেখেছি। লো ফ্লেম করে মশলাটা কষালে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে না। মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। জানো তো, আগে আমি পনির খেতে পছন্দ করতাম না, এখন বেশ ভালো লাগে। আগে যেরকম চিকেনটা পছন্দ করতাম, এখন চিকেনটা একদমই ভালো লাগে না খেতে। চিকেন মোটামুটি ছেড়েই দিয়েছি খাওয়া, ভালো লাগে না চিকেন খেতে এখন একদমই। জানি না, আবার হঠাৎ করে কোনো একদিন মন হলো খেতে ইচ্ছা করবে, কিন্তু আমি মন থেকে চাই আমার যেন আর কোনোদিনও চিকেন খেতে না ইচ্ছা করে। আর এইভাবে যদি মাটনটাও ছেড়ে দিতে পারি খুব ভালো হয়। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর মশলাটা কষানোর পর কড়াইশুঁটি আর পনিরটা দিয়ে দিয়েছি। মশলার সাথে কড়াইশুঁটি আর পনিরটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। কিন্তু এই ক্লিপটাই স্কিপ হয়ে গেছে। আমার ফোনটাতে এত ভিডিও জমা হয়ে রয়েছে, সেগুলো এডিট করে পোস্ট না করতে পারলে না এইভাবে স্কিপ হয়ে যাচ্ছে আমার অনেক ক্লিপগুলো। যাই হোক, মশলার সাথে পনিরটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দুধ দিয়ে দিলাম। যেই পাত্রে দুধ রেখেছিলাম সেই পাত্রে জল দিয়ে আর একটু দিয়ে দিলাম জলটা। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্না করে নেব। 4 মিনিট মতো রান্না করে নেওয়ার পর গ্রেভিটা যখন এরকম ঘন হয়ে এসছে, কাসুরি মেথি একটু গুঁড়ো করে দিয়ে দিলাম আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন নামিয়ে দেব। এইভাবে একবার মটর পনির বানিয়ে খেয়ে দেখো, দারুণ হয় খেতে। কেমন লাগলো তোমাদের আমার আজকের মটর পনির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।